আমরা হাসন রাজার লোকসাহিত্য সংস্কৃতি পরিষদ এই সংগঠনের ব্যানারে গত 3 বছর ধরে কাজ করতেছি। যে আমাদের যে সিলেটের যে ঐতিহ্যবাহী মরমী ও সুফিবাদী যে দর্শন, সেই দর্শনটা জগৎ সংসারে বিস্তৃত হোক, এটা প্রতিষ্ঠিত হোক, মানুষ মরমী আদর্শ এবং সুফিবাদী আদর্শে উজ্জীবিত হোক, এই লক্ষ্যে আমরা হাসন রাজা লোকসাহিত্য সংস্কৃতি পরিষদ কাজ করতেছি। আমরা আমাদের গবেষণায় দেখেছি যে হাসন রাজার যে গানগুলো আছে, সেই গানগুলোর ভিতরে যে পরকালকে কেন্দ্র করে যে যে একটা মানুষের ভিতরে যাতে পরকালের স্মরণ হয়, আল্লাহ পাকের প্রতি প্রেম তৈরি হয় এবং মানুষে মানুষে প্রেম প্রীতি ভালোবাসা তৈরি হয়, অর্থাৎ মানব প্রেম, আল্লাহর প্রেম এবং আখেরাতের প্রতি ভক্তি, এই 3টা জিনিস যাতে মানুষের ভিতরে আসে, এইটা হলো হাসন রাজার গানগুলোর ভিতরে এগুলো আছে। এই হাসন রাজার সুফিবাদী গানগুলো যাতে মানুষ বেশি বেশি শুনে, এই জন্য আমরা হাসন রাজার লোকসাহিত্য সংস্কৃতি পরিষদ কাজ করতেছি। এবং হাসন রাজার জন্মদিন হচ্ছে 21শে ডিসেম্বর। আমরা 20 এবং 21শে ডিসেম্বর প্রতি বছর 2 দিন ব্যাপী হাসন রাজার লোক উৎসব করি। এই জন্য যে হাসন রাজার আমরা অনেক শিল্পী দিয়ে, সিলেটের এবং সিলেটের বাইরের অনেক শিল্পী দিয়ে হাসন রাজার এই মরমী সুফিবাদী গানগুলো আমরা গাওয়াই এবং সারা সিলেটের মানুষ এই সমস্ত গানগুলা শুনে। উদ্দেশ্য হলো যে হাসন রাজার যে মরমী এবং সুফিবাদী গানগুলার যে ভাব, এগুলা মানুষের ভিতরে সঞ্চারিত হয়, মানুষ যেন আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা তৈরি হয়, আখেরাতের প্রতি ভালোবাসা তৈরি হয়, মানুষে মানুষে প্রেম ভালোবাসা, অহিংসা, মানুষে মানুষে হিংসা দূর হয়। এই যে একটা অহিংস সমাজ বিনির্মাণের উদ্দেশ্যে আমরা প্রতি বছর হাসন উৎসব করি। তো এইবারও এরকম 20 এবং 21শে ডিসেম্বর হাসন রাজার লোক উৎসব করার পরিকল্পনা আমাদের ছিল। যাই হোক, অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের উসমান হাদির যে মৃত্যুর পর সরকার এই 20শে ডিসেম্বরকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করায় আমাদের পূর্ব ঘোষিত এই যে লোক উৎসবের 20 তারিখটা, এটা আমরা পরিবর্তন করে এটা 22 তারিখে আমরা স্থানান্তরিত করেছি। ফলে আগামীকাল 21শে ডিসেম্বর এবং পরশুদিন 20শে ডিসেম্বর, অর্থাৎ রবি এবং সোমবার, এই 2 দিন এই শহীদ মিনার প্রাঙ্গণে আমরা প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত হাসন রাজার লোক উৎসব উদযাপিত হবে। সারা সিলেটের মানুষজন এখানে আসবেন এবং সিলেটের সমস্ত নামিদামি শিল্পীরা হাসন রাজার মরমী এবং আধ্যাত্মিক গানগুলা পরিবেশন করবেন খুব ভাবগম্ভীর্যের সাথে, বর্তমান সময়ের সাথে মিলিয়ে খাপ খাইয়ে, যাতে ভাবগাম্ভীর্য নষ্ট না হয়, সময়ের সাথে মিল রেখে আমরা এই শিল্পীরা সমস্ত সুফিবাদী গান, যে গানগুলো শুনলে পরকালের প্রতি ভাব তৈরি হয়, আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি হবে, মানুষের ইহজাগতিক নশ্বরতা সম্পর্কে ভাব তৈরি হবে, এই সঙ্গীতগুলো আমাদের শিল্পীরা, নামিদামি শিল্পীরা পরিবেশন করবেন। আমরা সারাদিন এবং রাত এবং আমরা ফজর পর্যন্ত কিন্তু আমরা এখানে থাকবো। এই পুরা এটাকে আমরা সিসিটিভির আওতায় আমরা এলাকাটা নিয়ে আসছি। আমাদের পুলিশ প্রশাসন ওনারা এক্সট্রা ফোর্স এইখানে দিবেন বলেছেন, কাল সকাল থেকে এক্সট্রা ফোর্স থাকবে। এবং আমাদের সিলেট মেট্রোপলিটন যে পুলিশ কমিশনার সাহেব নিজেই উনি আমাদের অনুষ্ঠানে অতিথি হিসাবে থাকবেন। উনি অনুষ্ঠানে উপস্থিত থেকে উনি সঙ্গীত উপভোগ করবেন। তো আমাদের স্থানীয় প্রশাসন এবং সিলেটের সমস্ত ঘরানার সুশীল ব্যক্তি যারা আছেন, সবাদের সাথে আমরা সহযোগিতা কামনা করেছি। সবাই আমাদেরকে সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। সবার সহযোগিতা নিয়ে, পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ সুশৃঙ্খলভাবে আমরা এই অনুষ্ঠান উদযাপন করার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করি সব কিছু তো আল্লাহ পাকের উপরে নির্ভর করে। আমরা আশা করি ইনশাল্লাহ অনাকাঙ্ক্ষিত কিছুই হবে না। এবং যেহেতু আমাদের এইখানে উদ্দেশ্য যেটা, এই যে অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে মানুষকে একটা সুফিবাদী একটা ভাবের ভিতরে নিয়ে যাওয়া, মানুষকে আল্লাহর প্রতি প্রেম সৃষ্টি হোক, আখেরাতের প্রতি ভাব তৈরি আসুক, মানুষে মানুষে প্রেম তৈরি হোক, হিংসা দূর হোক, জগৎ থেকে হিংসা দূর হোক, মানুষে মানুষে কোনো হিংসা থাকবে না। হাসন রাজার গানগুলার ভিতরে এগুলো আছে, এই গানগুলোই পরিবেশন হবে। আশা করি উচ্ছৃঙ্খল কিছু হবে না।